কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের নতুন করে শুরু হয়েছে ভাঙন। ২০০০ সাল থেকেই শুরু হয় সৈকত ভাঙন, যা ২০০৫ থেকে ২০১০ সালের দিকে ভয়াবহ রূপ নেয়। দীর্ঘ ২৫ বছর ধরে চলা ভাঙনে বিলীন হয়েছে ফয়েজ মিয়ার নারিকেল বাগান, শাল বাগান, বিস্তীর্ণ ঝাউবন ও ইকো পার্ক সহ বহু স্থাপনা। সিজন আসে, বছর আসে, ঘুরিয়ে যায়, সরকার এই উদ্যোগ নেয়, এই উদ্যোগ নেয়, এই উদ্যোগ নেয়, কিন্তু আমরা শুনে যাই, কিন্তু আসলে বাস্তবে কোনো উদ্যোগ হচ্ছে না। স্থায়ী কোনো বেরিবাদ, স্থায়ী কোনো সমুদ্রের ভাঙ্গুলির ব্যাপারে যে বেরিবাদ আছে আমাদের উপরে, কিন্তু ভিতরে যে স্থায়ী যে একটা টিকসই একটা দেবে, বাদ দেবে, সেরকম কোনো বাদ হচ্ছে না। এটা প্রতি বছরই ভাঙে, প্রতি বছরই মনে করেন যে ১০০ আর ১৫০ আর ২০০ প্রতি বছরই ভাঙে। আমি প্রায় আমার বয়স ৩২ বছর। যখন আমি ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, তখন প্রায় ৪ কিলো জায়গা হাঁটতে যাইতে হয়েছে, তারপরে সাগর পাইতাম। এখন কাছে বসেই মানে বাড়ির কাছে বসেই সাগর পাওয়া যায়। এই জায়গায় কুয়াকাটা, এই জায়গায় অনেক টুরিস্ট আসে, ঠিক আছে, আসে ঘোরে। প্রতি বছরই আমাদের এই জায়গায় অনেক ভাঙ্গে, ঠিক আছে, ভাঙ্গে। এই দিক দিয়ে সরকার কোনো উদ্যোগ নেয় না। আমরা চাই সরকারের কাছে আবেদন করবো, ঠিক আছে, যাতে আমাদের এই যে কুয়াকাটা যে ভাঙ্গন, ঠিক আছে, এটা যে সরকারের উদ্যোগ নেয়। উত্তাল ঢেউয়ের তাণ্ডবে সৈকতের পশ্চিম পাশের মীরাবাড়ি এলাকার বেশ কিছু ব্লক সরে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্স সহ মেরিন ড্রাইভ। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন পর্যটক সহ পর্যটন সংশ্লিষ্টরা। আমাদের কুয়াকাটাটা প্রতি বছর ভাঙে, বন্যায় ভাঙে যায়। এই যে ঝাউবনটা ছিল আরও ভিতরে, আরও প্রায় ২ মাইল ভিতরে ছিল। যখন ভিতরে ছিল, ঝাউ গাছ ছিল, নারকেল গাছ ছিল, তারপরে আপনার অনেক গাছ ছিল, ফল পাকড়ার গাছও ছিল। আমাদের এখানে টুরিস্ট আইসিয়া এই যে এটা পার্ক ছিল, পার্কটা ভেঙে গেছে সিটারে, যদিও সিটার হইতে কিন্তু ভাঙতে ভাঙতে এদিকে যাইতেছে। আপনাকে আরও এখন জানাচ্ছি যে 0 পয়েন্ট থেকে ডিসি পার্ক পর্যন্ত এই জায়গাটা খুবই নাজুক অবস্থান। এখানে মসজিদ এবং মন্দির বা এই 0 পয়েন্টে যেখানে এই ডিসি পার্ক আছে, এখানে আজকে একাদশী, আর 4 দিন পরে ফুল মুন আসবে এবং প্রচণ্ড একটা ট্রাস্ট আসবে সাগরে। ঠিক এই মুহূর্তেই কাজ না করলে দেখা যাবে যে বড় ধরনের একটা ক্ষতি হচ্ছে। আজকে কাজ করলে যত টাকা খরচ হবে, এটা যদি আরও 15 দিন পরে বা 1 মাস পরে কাজ করা হয়, তাহলে আরও বেশি টাকা খরচ হবে। ভাঙন রোধে সৈকতের 0 পয়েন্ট সহ বেশ কয়েকটি স্থানে অস্থায়ীভাবে বালু ভর্তি জিও টিউব ফেলা হয়েছে। স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণের লক্ষ্যে ৭৫৯ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। কুয়াকাটার সমুদ্র সৈকত ভাঙ্গন রোধ করার জন্য অস্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য জিওব্যাগ জিও-টিউবের কাজ করা হয়েছে এবং বর্তমানেও কিছু জিওব্যাগ দ্বারা ভাঙ্গন প্রতিরোধের কাজ চলমান রয়েছে। স্থায়ী ভাঙ্গন প্রতিরোধের জন্য ৭৫৯ কোটি টাকার একটি ডিপিপি প্ল্যানিং কমিশনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হইলেই আমরা স্থায়ীভাবে কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। এরপর দিনকে দিন বাড়তে শুরু করে পর্যটক সমাগম। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।